ঘটনায় সকাল থেকে বিক্ষোভ করছেন তার সহপাঠীরা। প্রায় 4 ঘন্টা পেরিয়ে গেলেও এখনও বিক্ষোভ করছে তারা। এ নিয়ে আরও জানাতে দুনিয়া থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন কামরুল হাসান জনি। জনি, বিক্ষুব্ধরা কতক্ষণ এই বিক্ষোভ চালিয়ে যাবেন কিছু জানিয়েছেন কিনা? আর শিক্ষার্থীর আত্মহত্যা নিয়ে অভিভাবক, শিক্ষার্থীরা তারা কি বলছেন, তাদের দাবিগুলো কি কি একটু বিস্তারিতভাবে জানাবেন। আরিফিন, ধন্যবাদ। আপনি আসলে যেমনটি বলছেন, প্রায় 4 ঘন্টা পেরিয়ে গেলেও এখনও বিক্ষোভ চলমান আছে। আমরা সকাল থেকেই দেখছি ব্রাইট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা তাদের সহপাঠীর আত্মহত্যার ঘটনায় বিচারের দাবিতে এখানে বিক্ষোভ করছেন। এই প্রতিষ্ঠানটি দুটি শাখা আছে। একটি শাখা আমরা যখন সকালে এসেছিলাম তখন তাৎক্ষণিক সেই শাখাটি আসলে বন্ধ করা হয় এবং পরবর্তীতে আমরা তাদের যেই কলেজের যে শাখাটি আছে এখানে আসার পরে দেখলাম এখানে শিক্ষার্থীরা অবরুদ্ধ করে রেখেছে এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে পুলিশের এখানকার যিনি ওসি আছেন স্থানীয়, সেই ওসি এখানে বলছেন যে আসলে এখনও পর্যন্ত অভিভাবকদের পক্ষ থেকে কোনো ধরনের কোনো অভিযোগ তারা পাননি। যদি অভিযোগ তারা পেয়ে থাকেন তাহলে আসলে সেক্ষেত্রে তারা ব্যবস্থা নেবেন। কিন্তু প্রতিষ্ঠান কর্তৃপক্ষ বলছে আসলে গতকালকেই মূলত এই ঘটনা ঘটে যে স্কুলে এই শিক্ষার্থী এসেছিলেন এবং স্কুলের শিক্ষার্থী ওই শিক্ষার্থীকে যে আপনি জানেন যে সাকিবুন নাহার নামে যে 10ম শ্রেণীর যে শিক্ষার্থী মানবিক বিভাগের, ওই শিক্ষার্থীকে যে শিক্ষিকার নির্যাতনের কথা বলছে, মানসিক নির্যাতনের কারণেই মূলত সে অপমান বোধ করে বাসায় গিয়ে সে আসলে আত্মহত্যা করে। কিন্তু কর্তৃপক্ষ বলছেন আসলে যে তারা বলছেন আসলে যে এই আত্মহত্যার পেছনে আসলে কি ঘটেছে সেটি আসলে তদন্তের বিষয় এবং অভিভাবকদের সঙ্গে বাকবিতণ্ডার কারণে মূলত সে আত্মহত্যা করেছে এই ধরনের বলছে। কিন্তু শিক্ষার্থীরা বিচারের দাবিতে সকাল থেকে অবরুদ্ধ করে রেখেছে এবং পুলিশ বলছে অভিযোগ পেলেই তারা ব্যবস্থা নেবে। আরিফিন, দরিয়ায় ছাত্রী আত্মহত্যার ঘটনায় বিক্ষোভের খবর জানাচ্ছিলেন কামরুল জনি। ওয়াটার পাম্পের